আজকে এই চ্যানেলে যে ভিডিওটা করছি সেটা এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিটের উপর। এই সাবজেক্টটা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল 6 সেমে থাকে, এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট। এর ওপর এইটাই ফার্স্ট ভিডিও। কোজেনারেশন সিস্টেমের উপর আজকে যে ভিডিও টপিক হচ্ছে 6 সেম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোজেনারেশনের ওপর। এটা একটা ইউনিট রয়েছে, কোজেনারেশন খুব ইম্পর্টেন্ট একটা ইউনিট। এর উপরে আজকে এই ক্লাসটা করাচ্ছি। ফার্স্ট হচ্ছে যে কোজেনারেশনটা কি। কোজেনারেশন অ্যাকচুয়ালি যেখানে হিট আর পাওয়ার একসাথে জেনারেট করে। কোজেনারেশন মিনস দুটো টাইপ অফ জেনারেশন, একটা ইলেকট্রিক পাওয়ার, একটা হিট, যেখানে একসাথে জেনারেট হয় সেটাকে কোজেনারেশন সিস্টেম বলে। অ্যাকচুয়ালি এর দরকারটা কোথায় এলো, কোথা থেকে শুরু হলো কোজেনারেশন সিস্টেম? কোজেনারেশন সিস্টেম এইখানে এলো যে আমাদের যে ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের যে সিস্টেম রয়েছে, আমরা যত রকমভাবে চেষ্টা করি ইলেকট্রিক পাওয়ার জেনারেশন সিস্টেমকে, আমরা যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্টের আমরা এফিসিয়েন্সি কিন্তু 45%-এর বেশি কোনোভাবেই নিয়ে যেতে পারি না। ইন জেনারেল আমরা যেদিকে অন অ্যান অ্যাভারেজ আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 45% অবধি আমরা ওটাকে নিয়ে যেতে পারি। তারপরে আমরা ওখানে এফিসিয়েন্সি বাড়াতে পারি না। সেখানে কি হয়, সেখানে লার্জ অ্যামাউন্ট অফ হিট লস হয়, সিস্টেমের এফিসিয়েন্সি ফল করে। তো সেই জায়গাটা আমি যদি সিস্টেমের এফিসিয়েন্সিকে নিয়ে যাই ঠিক জায়গায়, সেই জায়গাটা নিয়ে যেতে গেলে কোজেনারেশন সিস্টেম খুব ইম্পর্ট্যান্ট। কেননা যে ওয়েস্টেজটা হচ্ছে, যে এফিসিয়েন্সিটা যার জন্য কমছে, সেইটাকে আমরা হিট, সেই এনার্জিটাকে থেকে আমরা কিছু হিট এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। তার মানে আমি ওই সিস্টেমে যেখানে আমরা বলছি, যেখানে আমাদের মেন যে জায়গাটা কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার, কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার মানে একই সাথে আমরা হিট ও পাওয়ার তৈরি করছি, ইলেকট্রিক পাওয়ারও তৈরি করছি। এবার কোথাও আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো ইলেকট্রিক পাওয়ারকে, তারপরে যে অ্যামাউন্ট অফ এনার্জি যেখান থেকে আমরা বেঁচে থাকবে সেখান থেকে আমরা হিট তৈরি করব, অ্যামাউন্ট পাওয়ার তৈরি করার পরে যেটা বেঁচে থাকবে সেখান থেকে হিট তৈরি করব। কোনো সাইকেলে আগে আমরা হিট তৈরি করব, সেখান থেকে যেটা আমরা পাবো সেখান থেকে আমরা ইলেকট্রিক পাওয়ার তৈরি করব, সেটা আসছি। কিন্তু মোদ্দা কথা, কোজেনারেশন সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ কম্বাইন্ড হিট পাওয়ার works on the concept of producing two different forms of energy. এখানে two different forms of energy from one fuel source. These forms are typically thermal energy or electrical energy. এখানে মেকানিক্যাল এনার্জিও দেওয়া রয়েছে, কিন্তু যে আমরা দুটো এনার্জি পাচ্ছি একটা সোর্স থেকে, সেটা কি আউটপুট দুটো এনার্জি পাচ্ছি একটা সোর্স থেকে। একটা হচ্ছে আমার থার্মাল এনার্জি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। Cogeneration is an optimal, reliable, clean and efficient way to use fuel. আমরা যখনই এফিসিয়েন্সি আমাদের যখনই বেড়ে যাচ্ছে, তখনই শুধু যে ফুয়েলটা বাড়ছে তা না, শুধু যে আমাদের এফিসিয়েন্সি বাড়ছে তা না, তার সাথে ফুয়েল বাড়ছে। ফুয়েল বাঁচার জন্য আমরা যে অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছি, যাতে ফুয়েল বাঁচাতে পারছি, তার সাথে কি হচ্ছে, এমিশনটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে কমে যাচ্ছে, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে এমন একটা ডেভেলপমেন্ট যেটা আমাদের আশেপাশের প্রকৃতিকে নষ্ট না করে, নেচারকে নষ্ট না করে, যতটা কম এফেক্ট করা যায় ততটা কম এফেক্ট করে আমরা যে ডেভেলপমেন্ট করি সেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট যখন আমাদের মোটো, সেই জায়গায় কোজেনারেশন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে ফুয়েল ক্যান বি ন্যাচারাল গ্যাস, অয়েল, ডিজেল, প্রোপেন, উড, এগুলো সবই হতে পারে। এখানে একটা জাস্ট বেসিক সাইকেল দেখানোরও রয়েছে, যেখানে কি করা হয়েছে, যেখানে কোজেনারেশন প্ল্যান্টে আমরা কিন্তু রেড কালারের অ্যারো দিয়ে আমরা হিট তৈরি করছি, ইয়েলো কালারের অ্যারো দিয়ে আমরা পাওয়ার তৈরি করছি। তাহলে একটা সাইকেল, মোদ্দা কথা একটা সাইকেলে আমরা একটা জেনারেশন সাইকেলে আমরা কিন্তু হিট আর পাওয়ার দুটো আলাদাভাবে তৈরি করছি। একটা ইনপুট এনার্জি থেকে আমরা কিন্তু দুটো আউটপুট এনার্জি পাচ্ছি। দ্যাট ইজ দ্য মেন মোটো অফ কোজেনারেশন, দ্যাট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ কোজেনারেশন, কি দুটো পাওয়ার জন্য আমাদের সিস্টেমের এফিসিয়েন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে বাকি জিনিসগুলো হচ্ছে, এমিশন কমছে, ফুয়েল বাড়ছে, এগুলো কিন্তু তার সাথে সাথে হচ্ছে। প্রিন্সিপাল এটাই হলো প্রিন্সিপাল, যে যেখানে আমাদের এফিসিয়েন্সি, যেখানে যে আমরা অ্যাচিভ করছি এফিসিয়েন্সিটা, যে কোজেনারেশন প্ল্যান্টের হাইলি এফিসিয়েন্ট 80 to 90%, এই জায়গাটায় আমরা কিন্তু এফিসিয়েন্সি পাচ্ছি। 80 to 90% এফিসিয়েন্সি কিন্তু মুখের কথা না, যেটা কিন্তু আমরা 45% ছিল যখন আমরা শুধু থার্মাল পাওয়ার জেনারেশন করেছিলাম, সেখানে কিন্তু আমাদের পাওয়ার জেনারেশন অনলি 45% ছিল, সেখানে কিন্তু 80 থেকে 90% আমরা এফিসিয়েন্সিতে নিয়ে যেতে পারছি। আর ইন ইন্ডিয়া দ্য পোটেনশিয়াল পাওয়ার জেনারেশন ফ্রম দ্য কোজেনারেশন প্ল্যান্ট থেকে ইন্ডিয়াতে আমরা 20,000 মেগাওয়াট
কিন্তু ক্রস করে গেছি, যেখানে যে পাওয়ারটা আমরা তৈরি করতে পারছি। তো এবার আসছি নেক্সট স্লাইডে, যে কোথায় কোথায় কীভাবে কোজেনারেশন করা হয়, যে স্টিম টারবাইনে কোথাও কোজেনারেশন কীভাবে করা হয়, স্টিম টারবাইনে কোজেনারেশন করা হয় কীভাবে করা হয় আসছি। বাদিকে যে স্টিম টারবাইনটা দেখানো রয়েছে সেটা হচ্ছে ব্যাক প্রেশার টারবাইন। এখানে কিন্তু কোজেনারেশন নেই। বাদিকে যে সাইকেলটা দেখানো রয়েছে এখানে কিন্তু কোজেনারেশন কিন্তু কোথাও নেই। এখানে কি রয়েছে, এখানে ফার্স্টে আমরা বয়লারে ফুয়েল দিয়ে সেটাকে হিট করেছি, ওয়াটারকে স্টিমে কনভার্ট করেছি। এটা একদম বেসিক একটা সাইকেলকে দেখিয়েছি আমি। সেই কনভার্ট করার পর সেই স্টিমটাকে আমরা টারবাইনে পাঠিয়েছি, টারবাইনে পাঠিয়ে সেখান থেকে আমরা মেকানিক্যাল আউটপুট পেয়েছি, তার রেসপেক্টে এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তারপরে টারবাইন থেকে যেটা এক্সস্ট হচ্ছে সেটাকে প্রসেস করে মানে সেটাকে এগেন স্টিম থেকে ওয়াটার ফরম্যাটে নিয়ে গেছি, ওয়াটার ফরম্যাট থেকে সেখান থেকে এগেন আমরা ওটাকে হিট দিয়ে স্টিমে কনভার্ট করেছি, বয়লারে নিয়ে গিয়ে তারপরে আবার টারবাইনে পাঠিয়েছি। তো এই প্রসেসটা জেনারেলি কন্ডেন্সিং প্রসেস। এখানে কন্ডেন্সারে নিয়ে যাওয়া হয়, স্টিমকে ওয়াটারে কনভার্ট করা হয়, তারপর এগেন ওখানে একটা প্রি হিট দিয়ে সেটাকে বয়লারে পাঠানো হয়, এগেন স্টিম তৈরি করা হয়, টারবাইনে করা হয়। এই সাইকেলটা আমরা কিন্তু আমাদের কাছে মোটামুটিভাবে কিন্তু এই সাইকেলটা আমরা নোন। কিন্তু যখন আমি কোজেনারেশন করাচ্ছি, কোজেনারেশনের প্রসেসের শেষ স্টার্ট হচ্ছে কিন্তু এই টারবাইনের এক্সস্ট থেকে। বাকি কিন্তু এক টারবাইনের এক্সস্টটাকে আমরা কন্ডেন্সারে নিয়ে যাচ্ছি, কন্ডেন্সারে নিয়ে গিয়ে ওখান থেকে হিট এক্সট্র্যাক্ট করছি। কন্ডেন্সার কিন্তু অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। হিট এক্সট্র্যাক্ট করছি মানে কন্ডেন্সারে আমি ঠান্ডা জল পাঠালাম, সেইখানে গিয়ে সেই জলটা গরম হলো, সেই যে হিটটা আমি এক্সট্র্যাক্ট করলাম বা জলটাকে গরম করলাম সেটাকে কিন্তু আমি কাজে লাগাচ্ছি, তার কিন্তু কোনো না কোনো পারপাস আছে। হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু পারপাস আছে। তার মানে এই সাইকেলটা থেকে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেল। নিচের দিকে যে কন্ডেন্সারের সাইকেলটা রয়েছে এখানে কিন্তু আমরা হিটটাকে কাজে লাগালাম, যে হিটটা আমরা টারবাইন থেকে আমরা যে এনার্জিটা পেলাম সেটাকে কিন্তু আমরা হিট এনার্জি হিসাবে কাজে লাগালাম। কুলিং ওয়াটার ইনপুটে দিয়ে হট ওয়াটার আমরা কিন্তু পেলাম। এটা একটা সাইড হয়ে গেল। এগেন টারবাইন থেকে যেটা যাচ্ছে সেখান থেকে একটা পার্ট নিয়ে আমরা ওটাকে বয়লারে পাঠিয়ে দিলাম। তো মোদ্দা কথা, এখানে কিন্তু দুটো সাইকেলকে আমি এখানে করলাম, ভেঙে নিলাম। এক্সট্রাকশন কন্ডেন্সিং টারবাইন, এইটার নাম হচ্ছে, সাইকেলটার নাম হচ্ছে এক্সট্রাকশন কন্ডেন্সিং টারবাইন। আর যেটা ছিল আগে, যেটা বলেছিলাম, সেটা হচ্ছে ব্যাক প্রেশার টারবাইন। সেকেন্ড কেসে আমরা কিন্তু কোজেনারেশন করলাম, ফার্স্ট কেসে কিন্তু আমরা কোজেনারেশন করলাম না। নেক্সট আসছি, এটা স্টিম টারবাইনের গেল। এবার গ্যাস টারবাইনে কী করে আমরা কোজেনারেশনকে চালাবো। গ্যাস টারবাইন শুধু স্টিম টারবাইন না, গ্যাস টারবাইন থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার আমরা তৈরি করি। তো গ্যাস টারবাইন থেকে আমরা কী করে আমরা চালাবো তার প্রসিডিওরটা এখানে দেখিয়েছি। যদি একটা গ্যাস টারবাইনের সাইকেলকে আমরা বলি, তো নাম্বার 1 to 2 যেটা হয়, এখানে কি করা হয়, এইখানে তোমাকে প্রেশার দেওয়া হয়, প্রেশার দিয়ে এই জায়গাটাকে, তারপরে 2 to 3 এখানে হিট দেওয়া হয়। তাহলে ফার্স্টে প্রেশার ইনক্রিজ করা হলো, 2 to 3-তে হিট ইনক্রিজ করা হলো। তাহলে হাই প্রেশার 2 to 3-তে গেল যখন, তখন আমাদের কি হলো, তখন টেম্পারেচার বাড়ানো হলো, তখন হাই টেম্পারেচার। হাই প্রেশার আর হাই টেম্পারেচার স্টিমটাকে আমরা কোথায় ফেললাম, আমরা টারবাইনে গিয়ে ফেললাম। টারবাইন থেকে যেটা আমার আউটপুট পেলো সেটা আমরা কি করলাম, সেটাকে আমরা ঠান্ডা করলাম, কনডেন্স করলাম, করে এগেন আমরা এটাকে পাঠালাম। এইটা হচ্ছে বেসিক গ্যাস টারবাইনের প্রসিডিওর। কিন্তু এইখানে আমরা কি করছি, আমরা শুধু এইখানে যে ইলেকট্রিক এনার্জি তৈরি করছি তাও না, আমাদের যে এক্সস্ট যেটা ফ্লু গ্যাসটা রয়েছে সেখান থেকে একটা পার্ট যখন আমরা ইলেকট্রিসিটি তৈরি করছি, আর একটা পার্টকে আমরা যে এক্সস্টটা হচ্ছে আর একটা পার্ট থেকে আমরা কি করছি, আমরা ওয়াটার ঢুকিয়ে এখানেতে স্টিম ঢুকিয়ে ওখান থেকে ওয়াটার বার করছি, ওয়াটার ঢুকিয়ে স্টিম বার করছি। তার মানে এইখানে কিন্তু দুটো পার্ট হয়ে গেল। আমরা যে গরম করলাম সেই ব্যাপার সেই একই, আমরা একই জায়গাতেই মানে যেটা স্টিম টারবাইনে করেছিলাম, গ্যাস টারবাইনেও কিন্তু সেম কাজ করছি। আমরা একটা পার্টকে, টারবাইনের আউটপুটের একটা পার্টকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে ব্যবহার করছি। বাকি যে এক্সস্টটা থাকতো সেটা আমাদের ওয়েস্ট হয়ে যেত, সেটা আমাদের চিমনি দিয়ে বেরিয়ে যেত বা ওয়েস্ট হয়ে যেত, সেই হিটটাকে আমরা কাজে লাগাতে পারতাম না। সেই হিটটাকে কিন্তু এখানে আমরা ইউটিলাইজ করছি কি হিট হিসাবে, হিট জেনারেশন হিসাবে। ডিফারেন্ট টাইপসগুলোকে আমরা ডিসকাস করছি নেক্সট স্লাইডে। তো এইটা গেল গ্যাস টারবাইন কোজেনারেশন সিস্টেম, সাইকেল হচ্ছে এইটা।
এইখানে অ্যারাউন্ড 100 মেগাওয়াট আমরা এখানে কিন্তু করতে পারি। দ্য টিপিক্যাল রেঞ্জ অফ এ গ্যাস টারবাইন ভ্যারিজ ফ্রম এ ফ্র্যাকশন অফ মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট পর্যন্ত আমরা করতে পারি। আমি বলে দিচ্ছি, গ্যাস টারবাইন কোজেনারেশন সিস্টেম ক্যান প্রডিউস অল or a পার্ট অফ এনার্জি রিকোয়ারমেন্ট অফ দ্য সাইট। দ্য এনার্জি রিলিজড অ্যাট হাই টেম্পারেচার ইন দ্য এক্সস্ট স্ট্যাক ক্যান বি রিকভার্ড ফ্রম ভেরিয়াস হিটিং অ্যান্ড কুলিং অ্যাপ্লিকেশন। আমাদের যে হিটিং পার্টটা সেটা কিন্তু হিটিং বা কুলিং অ্যাপ্লিকেশনে আমরা কাজে লাগাচ্ছি। থ্রু দ্য ন্যাচারাল গ্যাস ইজ মোস্ট কমনলি ইউজ। গ্যাস টারবাইনে আমরা ন্যাচারাল গ্যাসকেই জেনারেলি ইউজ করে থাকি, তাছাড়া আমরা লাইট ফুয়েল অয়েল বা ডিজেলকেও ইউজ করতে পারি। নেক্সট আসছে রেসিপ্রোকেটিং ইঞ্জিন কোজেনারেশন সিস্টেম। সেই ব্যাপার সবই একই, সিস্টেম সবই একই, যে একটা পার্ট আমরা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেখানে সেইখানেও আমরা কোজেনারেশন সিস্টেম কিন্তু কাজে লাগাচ্ছি, সেখানেও একটা পার্টকে কিন্তু আমরা আলাদা করে এইটাই হচ্ছে ডায়াগ্রাম, সেখানে একটা আলাদা করে আমরা একটা হিট তৈরিতে কাজে লাগাচ্ছি। নেক্সট আসছি ক্লাসিফিকেশন অফ কোজেনারেশন সিস্টেম। এই কোয়েশ্চেনটা কিন্তু লাস্ট সেমিস্টারে কিন্তু এসেছিল, টপিং সাইকেল। অ্যাকচুয়ালি কোজেনারেশন সিস্টেমকে আমরা দুটো সাইকেলে ভাগ করে নিয়েছি, একটাকে বলা হচ্ছে টপিং সাইকেল, একটা বলা হচ্ছে বটমিং সাইকেল। এই ছবিটা কিন্তু টপিং সাইকেল। টপিং সাইকেলটা কি? টপিং সাইকেলে এইখানে আমরা ফুয়েল দিয়েছি, ফুয়েল দিয়ে বেসিক প্রিন্সিপালটা বুঝেছি। ফুয়েল কিন্তু এইখানে, ফুয়েল এখানে দিয়েছি। ফুয়েল দেওয়ার পরে সেখান থেকে কিন্তু সেটা টারবাইনে কাজে লাগিয়েছি, টারবাইনে কাজে লাগিয়ে সেটাকে আমরা কি করেছি, টারবাইনে পাঠিয়েছি, সেখান থেকে জেনারেটরকে ইউটিলাইজ করে সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করেছি। এইটা কিন্তু প্রাইমারি ক্রাইটেরিয়া। টপিং সাইকেলের প্রাইমারি ক্রাইটেরিয়া কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করা, হিট না। তাহলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে গেল, সেটা আমরা গ্রিডে দিতে পারি বা আলাদা করে সেপারেটলি সেটাকে বিল্ডিংয়ে ইউটিলাইজ করতে পারি। কিন্তু মেন প্রাইমারি ক্রাইটেরিয়া টপিং সাইকেলের কিন্তু ইলেকট্রিসিটি। এবার এই ইলেকট্রিসিটি তৈরি হওয়ার পরে যে এক্সস্ট স্টিমটা আমার বেরোচ্ছে, সেটা আমরা কি করছি, একটা হিট রিকভারি ইউনিট, যেটা কিনা একটা হিট এক্সচেঞ্জার, সেখানে আমরা কি করছি, ওয়াটার দিচ্ছি, ওয়াটার দিয়ে সেই জলটাকে আমরা কি করছি, ওই হিটটাকে কাজে লাগিয়ে ঠান্ডা জলটাকে আমরা স্টিমে কনভার্ট করছি, সেটাকে কুলিং বা হিটিং পারপাসে ইউটিলাইজ করছি, সেটা তার জন্য বিল্ডিংয়ে ইউটিলাইজ করছি। তাহলে কোন জায়গাটা চেঞ্জটা কোথায় হলো? প্রাইমারি ক্রাইটেরিয়া কিন্তু এখানে ইলেকট্রিসিটি, পাওয়ার জেনারেশন। যেটা বাঁচলো সেটা আমরা কোথায় ইউটিলাইজ করলাম? সেটা আমরা ইউটিলাইজ করলাম কিন্তু হিট প্রডিউসে। তাহলে যেটা বাঁচলো সেটা আমরা হিট প্রডিউসে কাজে লাগালাম, যেটা ইনিশিয়ালি যেটা করলাম সেটা এখানে তৈরি করলাম, যেটা বাঁচলো সেটা কিন্তু আমরা হিট কুলিং বা হিটিং পারপাসে কাজে লাগালাম। এটা কিন্তু টপিং সাইকেল। প্রাইমারি ইলেকট্রিসিটি প্রডিউস করছি, সেকেন্ডারি আমরা হিট তৈরি করছি, কুলিং পারপাসে কাজে লাগাচ্ছি। নেক্সট হচ্ছে বটমিং সাইকেল। বটমিং সাইকেলে কিন্তু প্রাইমারি ক্রাইটেরিয়াটা আর সেকেন্ডারি ক্রাইটেরিয়াটা কিন্তু উল্টে যাচ্ছে। দেখো, বটমিং সাইকেলে ফার্স্ট কী করেছি আমরা, ফুয়েলটাকে কোথায় ইউটিলাইজ করেছি, ফুয়েল কম্বাস্টেড অ্যাজ এ পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে কিন্তু এটাকে ইউটিলাইজ করেছি, ফুয়েলটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে ইউটিলাইজ করেছি। তার মানে এখান থেকে আমরা হিট পেয়েছি, পাওয়ার জেনারেট করিনি। এখান থেকে আমরা এটাকে এই ফুয়েলটাকে দিয়ে আমরা এটাকে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে হিট তৈরি করেছি। ইন্ডাস্ট্রিতে যেখানে হিট রিকোয়ারমেন্ট রয়েছে, হিটিং কুলিং পারপাস রয়েছে, তার জন্য ফুয়েলটাকে ইউটিলাইজ করেছি। করার পর যে হিটটা আমার এখানে ফুয়েল কম্বাশনের জন্য তো যে হিটটা তৈরি হয়েছে সেটা তো পুরোপুরি হিটিং বা কুলিং পারপাসে লাগেনি। যে হিটটা আমার এক্সেস হয়েছে, যেটা হয়তো ওয়েস্ট হিসেবে আমরা বার করে দিতাম, ফেলে দিতাম, সেইটাকে আমরা পাঠিয়েছি এখানে হিট এক্সচেঞ্জারে। যে হিট এক্সচেঞ্জারে কিন্তু ওয়াটার পাঠিয়ে সেটা এখানে গেছে ওয়াটার, তার মানে এখানে কি চলে গেছে, এখানে চলে গেছে স্টিম। এখানে কিন্তু স্টিম বেরিয়েছে, সেই স্টিমটাকে আমরা টারবাইনে কাজে লাগিয়ে বিল্ডিং আর গ্রিডে পাঠিয়ে ইলেকট্রিসিটি তৈরি করেছি। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া, প্রাইমারি ক্রাইটেরিয়া এখানে হচ্ছে আমাদের হিট তৈরি করা। যে হিটটা তৈরি করার পরে যে গ্যাসটা রয়েছে, যে হিটটা, যেটা আমার পার্টটা যেটা ওয়েস্ট হিসাবে কাজে লাগছে, সেই ওয়েস্ট হিটটাকে আমরা কি করছি, হিট এক্সচেঞ্জারে পাঠিয়ে ওয়াটারকে স্টিমে কনভার্ট করে তাকে টারবাইনে পাঠিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করছি। এটা হলো টপিং সাইকেল আর বটমিং সাইকেলের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, মানে
পুরোটা, তার মানে কি টপিং সাইকেল ডিটেলস, তার মানে টপিং সাইকেলের প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে আমার ইলেকট্রিসিটি, সেকেন্ডারিতে হিট, বটমিং সাইকেল উল্টো, প্রাইমারিতে হচ্ছে হিট, সেকেন্ডারি ক্রাইটেরিয়া হচ্ছে ইলেকট্রিসিটি। এবার দেখাবো অ্যাডভান্টেজটা কোথায়, এই যে কো জেনারেশন সিস্টেমের অ্যাডভান্টেজটা কোথায় সেই ক্যালকুলেশনটা আমরা দেখাবো। এই ক্যালকুলেশনটাতে দেখা যাচ্ছে একটু একটু হেজি আছে ছবিটা, আমি ডিটেলসটা বলে দিচ্ছি। অ্যাডভান্টেজটা কোথায়, অ্যাডভান্টেজ হচ্ছে আমি ফুয়েল 100 দিচ্ছি, ওকে, এটা হচ্ছে সেপারেট সিস্টেম, আমি যেটা বলছি এটা কিন্তু সেপারেট সিস্টেম। আমার ইলেকট্রিসিটি 24 রিকোয়ার, হিট 34 রিকোয়ার, তাহলে আমার এই পাওয়ার প্ল্যান্টটা, এই ওপরেরটার এইটার কাজ, এই সাইকেলটা কি করে, এই সাইকেলটা পাওয়ার জেনারেট করে। এখানে আমার এফিসিয়েন্সি হচ্ছে 40%, তাহলে 40% যদি এফিসিয়েন্সি হয়, তাহলে আমি যদি ফুয়েল 100 দিই, তাহলে আমি টোটাল ফুয়েল 100, টোটাল ফুয়েলের মধ্যে আমি এখানে দিচ্ছি 60 আর এখানে দিচ্ছি আমি 40। ভালো করে বুঝবে এই জায়গাটা, এখানে আমার টোটাল ফুয়েল হচ্ছে 100, আমি এখানে দিচ্ছি 60, এখানে দিচ্ছি 40, ওকে। এখন এই 60 ফুয়েল ইনপুট দেওয়া কোথায় দিচ্ছি, যে ওপরে যেটা হিট ইলেকট্রিসিটি প্রডিউস করে সেখানে আমি দিচ্ছি, ইলেকট্রিসিটি জেনারেট করে সেখানে দিচ্ছি। তার এফিসিয়েন্সি কত, তার এফিসিয়েন্সি কিন্তু 40%। তাহলে 60 যদি 40% ক্যালকুলেট করি, তাহলে ইলেকট্রিসিটি কিন্তু 24 তৈরি হয়ে গেল, আমার ক্রাইটেরিয়াটা এখানে ম্যাচ করে গেল। এবার বাকি 40টা আমি কোথায় দিচ্ছি, বাকি 40টা আমি দিচ্ছি হচ্ছে হিটিং সাইকেল। তাহলে হিটিং সাইকেলে যখন আমি দিচ্ছি, তাহলে তার এফিসিয়েন্সি হচ্ছে 85%, তাহলে এই 40-র 85% হচ্ছে 34। তাহলে আমি টোটাল কত আউটপুট পেলাম, আমি এখানে 34 পেলাম, আমি এখানে 24 পেলাম, তাহলে টোটাল আউটপুট হচ্ছে আমার 58, যেটা 34 আর 24কে যোগ করে আমি পাচ্ছি 58। 58 যদি পাই, তাহলে লস কত, 42। এটা কিন্তু আমরা সেপারেটলি ইউজ করলাম। তাহলে কোজেনারেশনের সুবিধা কোথায়, কোজেনারেশনের সুবিধা তফাৎটা হচ্ছে কোজেনারেশন প্ল্যান্টের এফিসিয়েন্সি 85%, এটা হচ্ছে তফাৎ। তাহলে আমার রিকোয়ারমেন্ট কত ছিল, আমার ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট 24 ছিল, হিট রিকোয়ারমেন্ট 34 ছিল, তাহলে সিএইচপি প্ল্যান্টের এফিসিয়েন্সি কিন্তু 85%। এবার তাহলে তার আউটপুট কত, তাহলে আমার আউটপুট কত চাই, আমার আউটপুট কিন্তু 58 চাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কেননা ইলেকট্রিসিটি 24, হিট 34, তা টোটালটার এফিসিয়েন্সি হচ্ছে 85%, তার মানে আমার আউটপুট চাই 58। তাহলে এর যদি 85% যদি এর এফিসিয়েন্সি হয়, তার মানে 85% এফিসিয়েন্সি মানে 100 ইনপুট দিলে আমি 85 পাচ্ছি আউটপুটে। ইনপুট যদি 100 হয়, আউটপুটে 85 পাচ্ছি। তাহলে 85 যদি আমি আউটপুটে পাই, ইউনিটারি সিস্টেম যদি ইউজ করি, 85 যদি আমি আউটপুটে পাই, তাহলে আমার ইনপুট কত, 100। 1 যদি আমার আউটপুটে পাই, ইনপুট কত, 100/85। আউটপুট আমার কত চাই, রিকোয়ার্ড আউটপুট কত আমার, 58। 58 যদি আমার রিকোয়ার্ড আউটপুট হয়, তাহলে এখানে কত হবে, তাহলে ইনপুট কত হবে, 100/85 ইন্টু 58। যদি আমার এরকম পাই, তাহলে আমার এখানে কত, আমার ইনপুট কত, ইনপুট পাচ্ছি আমি 68। তাহলে 58 আউটপুট পেতে গেলে আমার 68 দিলেই হয়ে যাচ্ছে, ইনপুট দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু আগে এই 58 আউটপুট দেওয়ার জন্য আমার ইনপুট কত দিতে হতো, 100। তাহলে এক্ষেত্রে লস কত, 10। তাহলে এফিসিয়েন্সি কোথায় গিয়ে ছিল, যেখানে আগে লস 42 ছিল, সেখানে লস 10, 1/4 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ কোজেনারেশন সিস্টেম। কোজেনারেশন সিস্টেমের অ্যাডভান্টেজটাই এখানে। অ্যাডভান্টেজটা হচ্ছে কেন, তার কারণ আমি যখন কোজেনারেশন সিস্টেম অ্যাপ্লাই করছি, কম্বাইন্ড হিট পাওয়ার প্ল্যান্ট ওখানে যখন ইউটিলাইজ করছি, তখন কিন্তু তার এফিসিয়েন্সিটা কিন্তু অনেক হাই। সিএইচপির এফিসিয়েন্সি 85%, এর জন্যই অ্যাডভান্টেজটা, আর কিন্তু কোনো জায়গা না। তো তার জন্য যদি আমি আলাদা করে ইউটিলাইজ করি, আমার
হিট সাইকেলের এফিসিয়েন্সি 85%, কিন্তু আমার পাওয়ার সাইকেলের এফিসিয়েন্সি কিন্তু 40%। তফাৎটা ওই জন্য এখানে চলে আসছে। এটাই হলো অ্যাডভান্টেজ অফ কোজেনারেশন সিস্টেম। এটা ক্যালকুলেশন করে আমি রাফলি দেখিয়ে দিলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং কোজেনারেশন চয়েস। কিসের ওপর আমি কীভাবে কোজেনারেশনটা চয়েস করব, কিসের ওপর? আমি 4 রকমভাবে চয়েস করতে পারি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেস ইলেকট্রিক্যাল লোড ম্যাচিংয়ের উপর। বেস লোড যেটা, একটা লোডের যে বেস লোড কী হয়, আমি যদি লোড কার্ভটাকে দেখি, যদি সেখানে এরকম সারাদিনের লোড যদি এরকম বাড়ছে কমছে এরকম যদি থাকে, এটা যদি সারাদিনের লোড হয়, যে এদিকে যদি লোড থাকে আর এদিকে যদি আমার 24 আওয়ার্স থাকে, তাহলে এইখানে একটা মোটামুটি মাঝামাঝি জায়গা, এরকম একটা জায়গা নিয়ে নিতে পারি। এইটাকে, এটা সবসময় আমার রিকোয়ার্ড, 24 ঘন্টায় আমার রিকোয়ার্ড। এই লোডটাকে বলা হয় বেস লোড। তাহলে কোজেনারেশন প্ল্যান্টের সাইজটা এমন, যদি আমি কি করতে পারি, মিনিমাম ইলেকট্রিসিটি ডিমান্ড, মানে বেস লোডটা শুধু কোজেনারেশন সিস্টেম তৈরি করবে, এইভাবে আমি বানাতে পারি। তাহলে আমি যদি এইভাবে বানাই, তাহলে বেস লোডটা আমাকে জানতে হবে, বেস লোডটা যা থাকবে সেটাই কোজেনারেশন প্ল্যান্ট তৈরি করবে। বেস থার্মাল লোড, এটা ইলেকট্রিক্যাল লোড ম্যাচিং গেল, তার মানে আমি ইলেকট্রিক্যাল লোড, আমি বেস লোডটা জেনে নেব, কোজেনারেশন প্ল্যান্টটাকে শুধু ইউটিলাইজ করব শুধু বেস লোডটাকে তৈরি করার জন্য। সেরকম বেস থার্মাল লোড ম্যাচিং, কোজেনারেশন প্ল্যান্টটাকে ইউটিলাইজ করব শুধু তার বেস থার্মাল লোডটাকে দেওয়ার জন্য। Here the cogeneration system is sized to supply the minimum thermal energy requirement. সাইটের যে মিনিমাম থার্মাল এনার্জি রিকোয়ারমেন্ট থাকে সেটাকে সাপ্লাই করার জন্য কোজেনারেশন সিস্টেম ইউজ করব। স্ট্যান্ড বাই বয়লার্স অর বার্নার্স আর অপারেটেড ডিউরিং পিরিয়ডস ওয়েন দ্য ডিমান্ডস ফর হিট ইজ হায়ার। যখন হায়ার হিট দরকার হবে তখন সেটা চেঞ্জ করব। কেননা অ্যাকচুয়ালি কোজেনারেশন সিস্টেম মানে তো দুটো জেনারেশন, ইলেকট্রিসিটি জেনারেশন, থার্মাল জেনারেশন। তাই ইলেকট্রিসিটি জেনারেশনের একভাবে করতে পারি, বেস লোড ম্যাচ করে করতে পারি, বা থার্মালের ক্ষেত্রে বেস আমার কত হিট লাগবে তার উপর বেস করে, মিনিমাম থার্মাল এনার্জি রিকোয়ারমেন্টের উপর বেস করে আমি করতে পারি, সেটা বেস থার্মাল লোড ম্যাচিং বলছি। এবার আসছে ইলেকট্রিক্যাল লোড ম্যাচিং, যেখানে কিন্তু শুধু বেস লোডকে ম্যাচিং করব না, ওভারঅল লোডকে ম্যাচ করব। বেস লোড মানে টোটাল পাওয়ার, যতটা পাওয়ার ডিমান্ড পুরোটাই ফুলফিল হবে কোজেনারেশন সিস্টেম থেকে, সেইটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল লোড ম্যাচিং। In this operating scheme, the facility is totally independent of the power utility grid. All the power requirements of the site, including the reserve needed during the scheduled and unscheduled maintenance. আমার যে কোনো শিডিউল মেনটেন্যান্স হোক, আনশিডিউল মেনটেন্যান্স হোক, পাওয়ার রিকোয়ারমেন্ট বেশি হোক, পুরোটা তৈরি করার জন্য কিন্তু কোজেনারেশন প্ল্যান্ট বা কম্বাইন্ড হিট পাওয়ার প্ল্যান্ট কিন্তু রেডি থাকবে। সেইটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল লোড ম্যাচিং। থার্মাল লোড ম্যাচিং মানে কি? থার্মালের ক্ষেত্রে মানে একই জিনিস থার্মালের ক্ষেত্রে হবে, যে ওভারঅল যে থার্মালের হিট এনার্জি রিকোয়ারমেন্টটা আছে পুরোটাই কিন্তু ফুলফিল করবে কিন্তু থার্মাল লোড ম্যাচিং কোজেনারেশন সিস্টেম। এইটাকে বলা হচ্ছে শুধু থার্মাল লোড ম্যাচিং। হয় দুটোভাবে, ইলেকট্রিক্যাল লোড হিসাবেও হতে পারে, থার্মাল লোড হিসাবেও হতে পারে। ইলেকট্রিক্যাল লোডের ক্ষেত্রে এই কাজটা যদি বেস লোডের ক্ষেত্রে করতে পারি, ফুল লোডের ক্ষেত্রে করতে পারি। ওপরের দুটো হচ্ছে বেস লোডের জন্য, নিচের দুটো হচ্ছে ফুল লোডের জন্য। আমাকে এই হিসাবে আমি চয়েস করব যে আমি কী টাইপের কোজেনারেশন সিস্টেম এখানে ইউটিলাইজ করছি। নেক্সট হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কোজেনারেশন সিস্টেম। এর মেরিটস কী কী রয়েছে? খুব ইজি, হাই এফিসিয়েন্সি, এটা নিয়েই বারবার আমরা কথা বলছি। এনার্জি কস্ট সেভিং, অবশ্যই যেহেতু এনার্জি এফিসিয়েন্সি বেশি তাই কস্ট সেভিং তো বটেই। হ্যাঁ, রিডিউস এমিশন, সেই একই কথা, যেহেতু ওই এনার্জিটা আমার করতে কম, মানে খুব এফিসিয়েন্টলি হচ্ছে, তাহলে আমার কম ইনপুটে আউটপুটটা বেশি পাচ্ছি, যে আউটপুট রিকোয়ারমেন্টটা, তাহলে ইনপুটটা কম দিচ্ছি। তাহলে ইনপুট যখনই কম দেবো তখনই কিন্তু এমিশনও কমে যাবে, কেননা সিস্টেমকে যত বেশি এনার্জিতে চালাবো, যত বেশি পাওয়ার জেনারেট করতে যাব, তত কিন্তু এমিশন বাড়বে। এখানে জেনারেশনটাই কম হবে, কারণে এখানে এফিসিয়েন্সি বেশি, তাই সেদিক থেকে দেখতে গেলে এমিশনও কিন্তু কমে যাবে। রিলায়েবল সিস্টেম, অবভিয়াসলি রিলায়েবল সিস্টেম তৈরি হচ্ছে। আর ফুয়েল ফ্লেক্সিবিলিটি, এখানে আমরা কিন্তু ন্যাচারাল গ্যাস, বায়োমাস, কোল এইগুলো এটসেট্রা ইউজ করতে পারি, তার জন্য কিন্তু ফুয়েল ফ্লেক্সিবিলিটির জায়গাটা অনেকটাই ভালো হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ডিমেরিটস কি? ইনিশিয়াল কস্ট খুব হাই, কম্বাইন্ড হিট পাওয়ার প্ল্যান্টের ইনিশিয়াল কস্ট খুব হাই হয়।
সেটার জন্য আমরা তৈরি করতে গেলে বা বানাতে গেলে ইনস্টলেশন কস্টিং যেহেতু হাই, সেহেতু সেটা ইনস্টল করাটাও খুব ডিফিকাল্ট, মানে বাজেটের প্রবলেম হয়ে যায়। লিমিটেড সাস্টেনেবিলিটি বেস্ট ফর দ্য স্টেডি ডিম্যান্ড ফর দ্য বোথ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। ঠিক আছে, এখানে কোথায়, এখানে সব জায়গায় আমাকে করলে হবে না, যেখানে দুটোরই ডিম্যান্ড আছে, ইলেকট্রিসিটিরও ডিম্যান্ড আছে, হিটেরও ডিম্যান্ড আছে, দুটোরই ডিম্যান্ড যে জায়গায় আছে সেখানে কিন্তু আমি কোজেনারেশন সিস্টেমকে ইউটিলাইজ করতে পারবো। কিন্তু যেখানে একটা ডিম্যান্ড রয়েছে, ধরো হিটের ডিম্যান্ড নেই বা হিটের ডিম্যান্ড আছে ইলেকট্রিসিটির ডিম্যান্ড নেই, সেখানে কিন্তু কোজেনারেশন সিস্টেম কোনো কাজের, সেখানে সিগনিফিক্যান্ট না। নেক্সট পয়েন্ট হচ্ছে মেনটেনেন্স রিকোয়ারমেন্ট। যতটা মেনটেনেন্স একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান্টের হয়, কোজেনারেশন সিস্টেমের কিন্তু মেনটেনেন্স কস্ট কিন্তু অনেক বেশি, বা মেনটেনেন্সিং পিরিয়ডের মানে যে টাইমের গ্যাপে গ্যাপে মেনটেনেন্স হয় সেটাও কিন্তু অনেক বেশি, তাই কস্টিংটাও হাই। আর ডিজাইন যেহেতু দুটো জিনিস একসাথে তৈরি হচ্ছে, তাই ডিজাইন কিন্তু কমপ্লিকেটেড। তাহলে এইটা হচ্ছে দিস আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ দ্য কোজেনারেশন সিস্টেম। এইটা হলো ওভারঅল যে কোজেনারেশন সিস্টেম যেটা এতক্ষণ বললাম, সেটার ওভারঅল কোজেনারেশন সিস্টেমটাকে আমরা শেষ করলাম। এরপর এখানে আমি বলছি যে এই আমাদের নলেজ সেলে আমাদের এখানে অনলাইন আর অফলাইন দু রকমই ক্লাস থাকে। যদি তোমরা অফলাইন ক্লাস করতে পারো, তোমরা অনলাইন ক্লাসে আমাদের সাথে জয়েন করতে পারো, কারণ এই পুরো সিস্টেমে সব ইউটিউবে আমরা সমস্ত ভিডিও কিন্তু আমরা ফ্রি নেই। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এই ক্লাসগুলো জয়েন করতে পারো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমার হোয়াটসঅ্যাপ আর কল নাম্বারগুলো দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা বলে নিতে পারো। আর যে স্লাইড বেসিসে আমরা করলাম সেই স্লাইড এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোজেনারেশন সিস্টেমের এইগুলোই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেই আসবে। এর নোটস বলো বা তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো, আমি সেমিস্টারের সময় আরেকবার ডিসকাশন করে দেবো। কিন্তু এই বাকি পুরো সিস্টেমে আসতে গেলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।